ওয়েলকাম টু আর এস ক্রিয়েশন অ্যান্ড ব্লগস। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে লেসন 7 নিয়ে আলোচনা করার জন্য। ক্লাস 5 লেসন 7 দ্য রিবেল কি একটা বিদ্রোহী কবি। এই বিদ্রোহী কবি যারা, আমাদের একজন বিদ্রোহী কবির নাম কি বলো তো? কবি কাজী নজরুল ইসলাম। আজ আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে জানবো। এই ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। দুদিন আগে যার জন্মদিন আমরা পালন করলাম। ঠিক আছে, চলো লেটস রিড। চলো, পড়ার আগে একটা জিনিস আমাদের আছে, ব্যাকগ্রাউন্ড জানা। কি ব্যাপারটা হয়েছে দেখো। ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5, মানে কি প্রীতম ক্লাস 5-এ পড়ে, একটা ছেলে তোমাদের মতোই। হি রিটার্নস হোম ফ্রম স্কুল, মানে স্কুল থেকে বাড়ি ফিরেছে। মানে সবাই খুব আনন্দিত হয়ে আছে। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং আ নিউজ পেপার, এসে দেখলো যে তার বাবা বসে একটা খবরের কাগজ পড়ছে। প্রীতম, এটা কনভারসেশন শুরু হচ্ছে বাবা আর ছেলের মধ্যে। চলো আমরা সেই কনভারসেশনটাই দেখবো। প্রীতম কি বলছে দেখো। প্রীতম, ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে, মানে প্রীতম এসে বাবাকে বলছে, বাবা আন্দাজ করো আজ স্কুলে কি হয়েছে। ফাদার কি বলছে, হোয়াট ডিয়ার, কি হয়েছে বাছা, কি হয়েছে বাছা? প্রীতম, our teacher has asked us to sing a patriotic song on the Republic Day. প্রীতম তখন বলছে যে আমাদের শিক্ষক বলেছিলেন যেন আমরা প্যাট্রিয়টিক মানে কি দেশাত্মবোধক সং মানে গান, মানে আমরা যেন রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবসে উপলক্ষে আমরা যেন একটা দেশাত্মবোধক গান গাই। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং শন, মানে তাহলে তোমরা কোন গানটা গাইবে বলে ভাবছো। প্রীতম তখন বলছেন কারার ওই লৌহ কপাট, মানে বলছেন পরামর্শ দিয়েছেন আমরা কারার ওই লৌহ কপাট গানটা গাই। ঠিক আছে। ফাদার, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম, মানে ওর বাবা জিজ্ঞেস করছে যে প্রীতম তুমি কি জানো এই গানটা কে লিখেছে। প্রীতম তখন বলছে নো ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, তিনি হলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, মানে কি কাজী নজরুল ইসলাম, দ্য অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, মানে যে বিদ্রোহী যে কবিতাটা আছে সেই কবিতার লেখক। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, বলছে তুমি তাহলে বাবা তার সম্বন্ধে আমাকে আরও বেশি কিছু বলো। ফাদার কি বলছে, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, মানে তিনি তখন জন্মগ্রহণ করেছিলেন তখন আমাদের ভারতটা ব্রিটিশদের শাসনের আওতায় ছিল। থ্রু হিজ রাইটিংস হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফ্লাইট ফর ফ্রিডম, তাই তিনি তার লেখালেখির মধ্য দিয়ে ভারতীয় যুবকদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য অনুপ্রাণিত করতেন। ঠিক আছে, আজকের পার্টটা তাহলে এতটা পর্যন্ত। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা যদি তোমাদের রেসপন্স আমাকে আরও পরের ভিডিওতে নিয়ে যেতে খুব ইন্সপায়ার করবে। ঠিক আছে, বাই বাই।